আসসালামু আলাইকুম। এটি হচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল। আপনারা খুবই সহজে এই ধরনের একটি চার্জিং মডিউল তৈরি করে নিতে পারেন। এই সার্কিটটির মাধ্যমে এই ধরনের ব্যাটারিগুলো খুবই সহজে চার্জ করা সম্ভব। আপনারা এখানে দেখুন, এখানে ইনপুট ভোল্টেজ কত রয়েছে। ইনপুট ভোল্টেজ রয়েছে 4.7 বা 8 ভোল্ট এবং আউটপুট ভোল্টেজ কত? আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল 4 পয়েন্ট, অর্থাৎ আমাদের এই সার্কিটটির মাধ্যমে খুবই সহজে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করা সম্ভব। কারণ এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো চার্জ করার জন্য আমরা জানি 4.2 ভোল্টের বেশি দেওয়া যাবে না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4.0 ভোল্ট, এটা ধীরে ধীরে বাড়তেছে, তার মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। অর্থাৎ এই সার্কিটটির মাধ্যমে খুবই সহজে এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করা সম্ভব। এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই সার্কিটটি তৈরি করবেন। এই সার্কিটটি তৈরি করার জন্য একটি 4007 ডায়োড লাগবে, একটি 1K রেজিস্টর লাগবে এবং একটি যে কোনো কালারের এলইডি লাগবে। এই তিনটা জিনিসের মাধ্যমে আজকে আমরা আমাদের এই লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউলটি তৈরি করব। তো চলুন কানেকশনগুলো দেখে নেওয়া যাক। এলইডির এই পিনটি হচ্ছে পজিটিভ পিন। এই পিনটাকে এরকম মাঝ বরাবর কেটে এখানে 1K রেজিস্টরটি লাগিয়ে নেবেন। এখন এই ডায়োডটির এক পাশে দেখতে পাবেন এরকম সাদা গোল দাগ দেওয়া রয়েছে, সেটার বিপরীত পাশটাকে 1K রেজিস্টরের এই পিনের সাথে ঠিক এভাবে লাগিয়ে দিবেন। এবং আমাদেরকে এই রকমের একটি সকেট লাগবে। এই সকেটটির মাধ্যমে আমরা 5 ভোল্টের চার্জার থেকে এই সার্কিটটিতে পাওয়ার সাপ্লাই দিব। এই সকেটের দেখতে পাবেন যে দুইটা তার রয়েছে, একটি লাল এবং অপরটি কালো। এখানে যে কালো তারটি রয়েছে সেটাকে এলইডির যে নেগেটিভ লাইন সেখানে লাগিয়ে দিবেন এবং যে লাল তারটি রয়েছে সেটাকে এখানে যে আমরা ডায়োডটি কানেকশন করেছি এবং রেজিস্টরটি কানেকশন করেছি সেই পিনটির সাথে লাগিয়ে দিবেন। এখন এখানে সমস্ত লাইনগুলো লাগানো কমপ্লিট। এখন আপনাদেরকে একটি লিথিয়াম ব্যাটারি চার্জ করে দেখাবো যে ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা বা আমাদের এই সার্কিটটি সম্পূর্ণভাবে কাজ করতেছে কিনা। এটা হচ্ছে একটি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এই সার্কিটটি ব্যবহার করব এবং মিটারের মাধ্যমে আপনাদেরকে মেপে দেখাবো যে আসলে এই ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা। ব্যাটারিটিকে এই সার্কিটের সাথে কানেকশন করার জন্য ব্যাটারির যে নেগেটিভ লাইনটা রয়েছে সেটাকে এই যে এখানে ইনপুটের যে আমরা নেগেটিভ লাইনটা দেখতে পাচ্ছি এখানে লাগিয়ে দিবেন। ব্যাটারির এই পজিটিভ লাইনটাকে ডায়োডের এই পিনের সাথে লাগাতে হবে, কিন্তু আমি এখানে লাগানোর আগে আপনাদেরকে ভোল্টেজগুলো পরিমাপ করে দেখাবো, তাই আমি এই তারটি লাগালাম না। এখন আমি এই সার্কিটটাতে 5 ভোল্টের একটি চার্জারের মাধ্যমে চার্জারের লাইন ইনপুট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চার্জার লাগানোর পরে এই বাতিটা কিন্তু এভাবেই জ্বলবে। এটা হচ্ছে চার্জিং ইন্ডিকেটর। এটা কিন্তু ফুল চার্জ হলে বন্ধ হবে না বা চার্জ হলে জ্বলবে এমনটা না। এটা হচ্ছে চার্জারের লাইনটা যে এখানে পেয়েছে সেটা দেখানোর জন্য এই ইন্ডিকেটরটি। এবং বিপরীত পাশে আমরা যখন এই লাইনটি লাগিয়ে দিব তাহলে আমাদের ব্যাটারিটি চার্জ হতে শুরু করবে। তো আমি আপনাদেরকে এখন মিটারের মাধ্যমে দেখাবো যে আসলে এই ব্যাটারিতে কী পরিমাণ চার্জ ইনপুট হচ্ছে। কারণ আমরা জানি যে এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করতে আমাদেরকে 4.2 ভোল্টের উপরে দেওয়া যাবে না, নাহলে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। তো আমাদের এখানে 4.2 ভোল্টের বেশি আসতেছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে পরিমাপ করতে হবে। তো চলুন আমরা এখন মিটারের মাধ্যমে এটা পরিমাপ করে দেখি। এখন আপনারা দেখুন যে আমাদের ব্যাটারিতে কত পরিমাণে ভোল্টেজ রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে বর্তমানে 3.8 ভোল্ট রয়েছে। তো এখন আমরা এই পজিটিভ লাইনটাকে এই ডায়োডটির সাথে সংযুক্ত করে দিব এবং দেখব যে ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা। এই ব্যাটারির চার্জিং ভোল্টেজ হচ্ছে 4 থেকে 4.2 ভোল্ট পর্যন্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাল লাইনটিও সংযুক্ত করে নিয়েছি। এখন মিটারটির মাধ্যমে আপনাদেরকে মেপে দেখাবো যে ব্যাটারি ভোল্টেজ কত রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজ রয়েছে 3.93। এটা কিন্তু চার্জে লাগানোর আগে ছিল 3.88, কিন্তু এখানে চার্জে দেওয়ার পরে আমাদের ভোল্টেজটি বৃদ্ধি পেয়েছে। আমাদের কথা হচ্ছে এই ব্যাটারিতে কিন্তু 4.2 ভোল্টের উপরে কখনোই ইনপুট দেওয়া যাবে না, না হলে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। এবং আমরা যে সার্কিটটি তৈরি করেছি সেটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে
3.93 ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে। এটা ধীরে ধীরে বাড়বে এবং একটা সময় গিয়ে 4.2 ভোল্ট পর্যন্ত পৌঁছাবে। কিন্তু এক্ষেত্রে একটি কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রকার অটো কাট সিস্টেম নেই, অর্থাৎ আমাদের এই ব্যাটারিটি যখন 4.2 ভোল্ট হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারিটি চার্জ হওয়া বন্ধ হবে না। এই সার্কিটটি থেকে ভোল্টেজ সাপ্লাই আসতেই থাকবে এবং ব্যাটারিতে চার্জ হতেই থাকবে। তো এক্ষেত্রে আপনারা একটি মিটারের মাধ্যমে এটা চেক করে নিতে পারেন। যখন আপনাদের ভোল্টেজটি 4.2 ভোল্টে পৌঁছে যাবে তখন আপনারা এই সার্কিটটি বন্ধ করে দিবেন এবং বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুবই সহজে একটি লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে, আপনারা যখন এই চার্জিং সকেটটি এখান থেকে খুলবেন তখন কিন্তু এই বাতিটিও বন্ধ হয়ে যাবে, অর্থাৎ রিভার্স ব্যাটারি থেকে কোনো চার্জ গিয়ে এই বাতিটি জ্বলে থাকবে না। শুধুমাত্র যখন চার্জারের লাইন ইনপুট দেওয়া থাকবে তখনই এই বাতিটি জ্বলে থাকবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটি চার্জ হচ্ছে।